ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হয়ে বাইরের দিকে আসি আর এসে দেখি যে আম্মু দুইটা পলিথিনের মধ্যে কি যেন নাড়াচাড়া করছে। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে এর মধ্যে কি ছিল। কাছে যেয়ে দেখি যে গরুর পা নিয়ে এসেছে আম্মু। আমরা বাড়িতে আসার আগে নাকি আম্মু এগুলো কিনে রেখেছিল আমাদের জন্য। আমি যখন আমার শ্বশুর বাড়িতে ছিলাম তখন তো আম্মুকে মজার ছড়ে বলছিলাম যে এবার বাড়িতে গেলে কিন্তু তোমার হাতের পা রান্না খাবো। যে কথা সেই কাজ। আমি তো জানি না যে আম্মু এগুলো আগে থেকে কিনে রেখেছে। আমি নাকি যেই দিন বলেছি ওই দিনই কিনে এনে রেখেছে। মায়েদের মন মনে হয় এমনই হয়, তাই না? সন্তানরা কিছু আবদার করবে আর সেটা খাওয়াবে না, সেটা তো হতেই পারে না। যাই হোক, সকাল সকালে আম্মুর সাথে কাজে সাহায্য করার জন্য চলে এসেছি, কারণ এগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট অনেক লোম থাকে। এগুলো তো আমি একটা একটা করে বেছে নিচ্ছিলাম। আর ওইদিকে আম্মু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিল। এর আগেও কিন্তু আমার আম্মু একবার গরুর পা রান্না করেছিল, সেটা কিন্তু সারা রাত ধরে জ্বালিয়ে তারপরে পেঁয়াজ মরিচ কষিয়ে তারপরে রান্নাটা করেছিল। কিন্তু এবার কিন্তু একটু অন্যরকম ভাবে রান্না করবে। এইবার সবগুলো মশলা একবারে কষিয়ে নিয়ে তারপরে গরুর পা গুলো দিয়ে দিবে। এই তো এখানে তো প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে হলুদ, লবণ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে। এরপরে গরুর পা গুলো কিন্তু এখন একটা একটা করে দিয়ে নিবে। গরুর পা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। আমি তো বাড়িতে আসলে আমার যা যা পছন্দ সেগুলোই আম্মু এনে রেখে দিবে। মেয়েদের কিন্তু বাবার বাড়ি আসার এটাই একমাত্র আনন্দ, কোনো কাজকাম করবে না, শুধু বসে বসে মায়ের হাতের মজার হাতের রান্না খাবে। এই তো কথা বলতে বলতে কিন্তু আমার আম্মুর কষানোটা প্রায় শেষের দিকে হয়ে যায়। এরপরে কিন্তু এক কড়াই পানি দিয়ে নেবে। যেহেতু আম্মু আগে থেকে হাড়গুলো জ্বালিয়ে নেয়নি, এর জন্য কিন্তু পানির পরিমাণটা অনেক দিয়েছে আর অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়েও নিয়েছিল। ভাইরে ভাই, আমার তো একটা বাজে অভ্যাস থাকবে, সেটা হচ্ছে চুলোর উপর থেকে এক পিছ হলেও আমি খাবো। ছোটবেলার অভ্যেস, এটা কিন্তু চাইলেও আমি ছাড়তে পারি না। এই তো এখানে সব থেকে বেশি আগে সিদ্ধ হয়েছিল গরুর পায়ের খুঁটটা, সেটাই কিন্তু এখন আমি বসে বসে খাচ্ছি। সত্যি এতটা মজা হয়েছিল। আর কষানো জিনিস কিন্তু স্বাদই অন্যরকম থাকে, এটা তো সবাই জানে যারা কষানো মাংস খায় আর কি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি গোসলটা সেরে নিই। আর গোসল সারতে না সারতে দেখি হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি তো ওইভাবেই ছাদে চলে আসি কাপড় চোপড় গুলো নিয়ে যেতে। আল্লাহ, এসে দেখি যে আপুর আর আম্মুদের খাওয়া একদমই কমপ্লিট। এর জন্য তারা খাওয়া দাওয়ার পরে যেইটুকু অবশিষ্ট ছিল সেইটুকু আমি এখন আপনাদের মাঝে শেয়ার করলাম যে এর কালারটা কেমন এসেছে। সত্যি কথা বলছি, কালারটা যেমন এসেছে রান্নাটাও কিন্তু ঠিক অতটাই সুন্দর হয়েছে। যাই হোক, এখন কিন্তু আমি খেতে যাব, আমার অনেক ক্ষুধা লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো গরুর পায়ের রান্নাটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।